পঞ্চম অধ্যায়। পরদিন সকালেই কেষ্ট হঠাৎ গুটি গুটি ঘরে ঢুকিয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানার এক পাশে আসিয়া বসিল। হেমাঙ্গিনী পা দুইটি একটু গুটাইয়া সস্নেহে বলিলেন, কিরে কেষ্ট, দোকানে যাসনি? এইবার যাব। যা, দেরি করিসনি, নইলে এখনই আবার গালাগালি করবে। কেষ্টর মুখ একবার আরক্ত একবার পাণ্ডুর হইল। যাই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। একবার ইতস্তত করিয়া কি একটা বলিতে গিয়া আবার চুপ করিল। হেমাঙ্গিনী তাহার মনের কথা যেন বুঝিতে পারিলেন, বলিলেন, কিরে, কিছু বলবি? কেষ্ট মাটির দিকে চাহিয়া অতি মৃদু স্বরে বলিল, কাল থেকে কিছু খাইনি মেজদির। বলিস কিরে, কাল থেকে খাসনি? কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন। তাহার পর তাহার দুই চক্ষু জলে পূর্ণ হইয়া গেল। সেই জল ঝরঝর করিয়া ঝরিতে লাগিল। তাহার হাত ধরিয়া আরো একবার কাছে বসাইয়া একটি একটি করিয়া সমস্ত কথা শুনিয়া লইয়া বলিলেন, তাহারে কাল থেকে খাসনি, কাল রাত্রি এদিনে কেন বল? কেষ্ট চুপ করিয়া রহিল। হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছিয়া বলিলেন, আমার দিব্যি রইল ভাই, আজ থেকে আমাকে তো সেই মরা মা বলে মনে করবি। কিরে, করবি তো? যথা সময়ে সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল। তিনি নিজের বাড়ি হইতে মেজ বউকে ডাক দিয়া বলিলেন, ভাইকে কি খাওয়াতে পারি নে যে তুমি গায়ে পড়ে তাকে এত কথা বলতে গেছো মেজ বউ? কথার ধরন দেখিয়া হেমাঙ্গিনীর গা জ্বলিয়া উঠিল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিলেন, তা দিদি, গায়ে পড়ে যদি বলেই থাকি তা তাতে দোষটা কি? তা তোমার ছেলেকে ডেকে এনে যদি আমি অমন করে বলি তা তোমার মানটি থাকি কোথায় শুনি? হ্যাঁ, তুমি এমন করে নাই দিলে আমি তাকে শাসন করি কি করে? বলো দেখি একবার, বলো। হেমাঙ্গিনী আর সহ্য করিতে পারিল না, বলিল, দিদি, 15-16 বছর তো একসঙ্গে তোমার সঙ্গে ঘর করেছি, তা আমি তো তোমাকে চিনি। পেট মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো, তারপর পরের ছেলেকে করো, তখন আর গায়ে পড়ে কথা কইতে যাব না। কাদম্বিনী অবাক হইয়া গেলেন, বলিলেন, কে? আমার পাঁচু গোপালের সঙ্গে ওর তুলনা? হ্যাঁ, দেবতার সঙ্গে বাঁদরের তুলনা? এর পরে আরো কি যে তুমি বলে বেড়াবে তাই ভাবি মেজ বউ। কে দেবতা কে বাঁদর সে আমি জানি দিদি, কিন্তু আর আমি কিছুই বলবো না। যদি বলি তো এই যে তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো বেহায়া মেয়ে মানুষ আর সংসারে নেই। বলিয়া তিনি প্রত্যুত্তরের অপেক্ষা না করিয়াই জানালাটা বন্ধ করিয়া দিলে। সেই দিন সন্ধ্যার প্রাক্কালে, অর্থাৎ কর্তারা ঘরে ফিরিবার সময়টিতে, বড় বউ নিজের বাড়ির উঠানে দাঁড়াইয়া দাসীকে উপলক্ষ করিয়া উচ্চ কণ্ঠে তর্জন গর্জন আরম্ভ করিয়া দিলে। যিনি রাত দিন করছেন তিনি এর বিহিত করবেন। মার চেয়ে মাসির দরদ বেশি। আমার ভাইয়ের মর্ম আমি বুঝিনে, পরে বোঝে। হ্যাঁ, কখনো ভালো হবে না। ভাই বোনে ঝগড়া বাঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে ধর্মে সইবে না, তা বলে দিচ্ছি। বলিয়া তিনি রান্নাঘরে ঢুকিয়া গেলেন। উভয় জায়ের মধ্যে
এই ধরনের গালিগালাজ সাপ সাপান্তর অনেকবার অনেক রকম করিয়া হইয়া গিয়াছে, কিন্তু আজকেকার ঝাঁঝটা একটু বেশি ছিল। অনেক সময় হেমাঙ্গিনী শুনিয়াও শুনিত না, বুঝিয়াও গায়ে মাখিত না, কিন্তু আজ নাকি তাহার দেহটা একটু খারাপ ছিল, তাই উঠিয়া আসিয়াই জানালায় দাঁড়াইয়া কহিল, কি গো দিদি, এর মধ্যে চুপ করলে কেন? ভগবান হয়তো শুনতে পাননি গো, আর খানিকক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করো। বর ঠাকুর ঘরে আসুন, তিনি শুনুন, ইনি ঘরে এসে শুনুন। এর মধ্যেই হাঁপিয়ে পড়লে চলবে কেন দিদি, বলো বলো। কাদম্বিনী উঠানের উপর ছুটিয়া আসিয়া মুখ উঁচু করিয়া চেঁচাইয়া উঠিলেন, বলি মেজ বউ, আমি কি কোনো সর্বনাশীর নাম মুখে এনেছি বলো? মুখে আনবে কেন দিদি, মুখে আনবার পাত্রী তুমি নও, কিন্তু তুমি কি ঠাউরাও, একা তুমি শেয়ানা আর পৃথিবী শুদ্ধ সবাই ন্যাকা? হ্যাঁ, ঠেস দিয়ে কার কপাল ভাঙছো সে কি কেউ টের পায় না দিদি? কাদম্বিনী এবার নিজ মূর্তি ধারণ করিলেন, মুখ ভ্যাংচাইয়া হাত পা নাড়িয়া বলিলেন, টের পেলেই বা, যে দোষে থাকবে তারই গায়ে লাগবে, আর একা তুমি টের পাও, আমি কই পাই নে? কেষ্ট যখন এলো সাতচারে সে রাও তো করতো না, যা বলতুম সে তো মুখ বুঝে তাই করত। আজ দুপুরবেলা কার জোরে কি জবাবটা দিয়ে গেল, হ্যাঁ, জিজ্ঞাসা করে দেখো এই প্রসন্নর মাকে। বলিয়া দাসীকে দেখাইয়া দিল। প্রসন্নর মা কহিল, সে কথা সত্যি মেজ বৌমা, আজ সে যখন ভাত ফেলে উঠে যাচ্ছিল, মা বললে, এই পিণ্ডিটা না গিললে যখন জমের বাড়ি যেতে হবে, তখন এত তেজ কিসে তোর? তখন সে কি বলল মেজ বৌমা জানো? বললে, আমার মেজদি থাকতে আমি কাউকে ভয় করি নে। কে কেমন হলো তো? কার জোরে এত ওর তেজ শুনি? হ্যাঁ, আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি মেজ বউ, ওকে তুমি 100 বার দেখো না, আমাদের ভাই বোনদের মধ্যে থেকো না, আমি বারবার বলছি। হেমাঙ্গিনী আর কথা কহিল না, কেঁচো সাপের মতো চক্র করিয়া কামড়াইয়াছে শুনিয়া তাহার বিস্ময়ের পরিসীমা রহিল না। জানালা হইতে ফিরিয়া আসিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল, কত বেশি পীড়নের দ্বারা ইহাও সম্ভব হইতে পারিয়াছে। আজ আবার মাথা ধরিয়া জ্বর বোধ হইতেছিল, তাই অসময়ে শয্যায় আসিয়া হেমাঙ্গিনী যেন নির্জীবের মতো পড়িয়াছিল। তাহার স্বামী ঘরে ঢুকিয়া ইহা লক্ষ্য না করিয়াই ক্রোধ ভরে বলিয়া উঠিলেন, বৌঠানের ভাইকে নিয়ে আজ কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো? কারুর মানা শুনবে না, যেখানে যত হতভাগা লক্ষ্মী ছাড়া আছে দেখলেই তার দিকে কোমর বেঁধে দাঁড়াবে। এই রোজ রোজ এত হাঙ্গামা সহ্য হয় না মেজ বউ। তুমি জানো, আজ বৌঠান আমাকে না হোক 10টা কথা শুনিয়ে দিলে, বলো এসব ভালো লাগে? তা তোমার বৌঠান কবে হক কথা বলেন যে আজ তোমাকে না হোক কথা বলেছে? কিন্তু তিনি তো ঠিক কথাই বলেছেন। তোমার স্বভাব তো আমি জানি। সেবার বাড়ির রাখাল ছোঁড়াটাকে নিয়ে এই রকম কি একটা করলে। আচ্ছা বলো, ওই মতি কামারের ভাগ্নের, তার অমন বাগানখানা তোমার জন্যই হাতের মুঠো থেকে বেরিয়ে গেল, আর উল্টে পুলিশ থামাতে আমার 100-150 টাকা ঘর থেকে বেরিয়ে গেল। তুমি নিজের ভালো মন্দ কি বোঝো না? কবে এসব যাবে, এসব স্বভাব? হেমাঙ্গিনী এবার উঠিয়া বসিয়া স্বামীর মুখপানে চাহিয়া কহিলেন,
আমার স্বভাব যাবে মরণ হলে, তার আগে নয় গো। আমি তো মা, আমার কোলে ছেলেপুলে আছে, মাথার উপর ভগবান আছেন। এর বেশি আমি গুরুজনের নামে নালিশ করতে চাই না। দেখো, এখন আমার অসুখ করেছে, আর আমাকে তুমি বকিও না। এখন যাও। বলিয়া গায়ের রেফারখানা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইয়া পড়িল। বিপিন প্রকাশ্যে আর তর্ক করিতে সাহস করিলেন না, কিন্তু মনে মনে স্ত্রীর উপর এবং বিশেষ করিয়া ওই গলগ্রহ দুর্ভাগাটার উপর আজ মর্মান্তিকভাবে চটিয়া গেলেন। এখন যে অডিওটি শুনছেন সেটি ডক্টর পবিত্র নস্করের রেকর্ড করা। ষষ্ঠ অধ্যায়। পরদিন সকালে জানালা খুলিতেই হেমাঙ্গিনীর কানে বড় জয়ের তীক্ষ্ণ কণ্ঠের ঝঙ্কার প্রবেশ করিল। তিনি স্বামীকে সম্বোধন করিয়া বলিতেছেন, কি গো, ছোঁড়াটা কাল থেকে পালিয়ে রইল, একবার খোঁজও নিলে না? চুলোয় যাক, কি হবে খোঁজ করে? সে কি গো, তাহলে যে নিজেদের গ্রামে বাস করা দায় হয়ে উঠবে? আমাদের শত্রু তো দেশে কম নেই। কোথাও মরে পড়ে টড়ে থাকলে ছেলে বুড়ো বাড়ি শুদ্ধ সবাইকে জেলখানায় যেতে হবে বলে দিচ্ছি। হেমাঙ্গিনী সমস্তটাই বুঝিলেন এবং তৎক্ষণাৎ জানালাটা বন্ধ করিয়া দিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া চলিয়া গেলেন। দুপুরবেলা রান্নাঘরের দাওয়ায় বসিয়া খান কতক রুটি খাইতেছিলেন। হঠাৎ চোরের মতো সন্তর্পণে পা ফেলিয়া কেষ্ট আসিয়া উপস্থিত হইল। তাহার চুল রুক্ষ, মুখ একেবারেই শুষ্ক। মা, কোথায় পালিয়েছিলি রে কেষ্ট? পালাইনি তো, কাল সন্ধ্যার পর দোকানে শুয়েছিল। ঘুম ভেঙে দেখি দুপুর রাত্রির। খিদে পেয়েছে মেজদি। ও বাড়িতে গিয়ে খেয়ে যা বলিয়া হেমাঙ্গিনী নিজের রুটির থালায় মনোযোগ দিলেন। মিনিট খানেক চুপচাপ দাঁড়াইয়া থাকিয়া কেষ্ট চলিয়া যাইতেছিল। হেমাঙ্গিনী ডাকিয়া ফিরাইয়া কাছে বসাইলেন এবং সেইখানি ঠাঁই করিয়া রাধুনীকে ভাত দিতে বলিলেন। তাহার খাওয়া প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছিল। ঠিক এমন সময়ে উমা বহির্বাটি হইতে ত্রস্ত ব্যস্ত সমস্ত ভাবে ছুটিয়া আসিয়া নিঃশব্দ ইঙ্গিতে জানাইল, বাবা আসছেন যে। মেয়ের ভাব দেখিয়া মা আশ্চর্য হইয়া বলিলেন, তো বাবা আসছে তাতে তুই অমন করছিস কেন? উমা কেষ্টর পেছনে আসিয়া দাঁড়াইয়াছিল। প্রত্যুত্তরে তাহাকেই আঙুল দিয়া দেখাইয়া চোখ মুখ নাড়িয়া তেমনি ইশারায় প্রকাশ করিল, খাচ্ছে যে। কেষ্ট কৌতূহলী হইয়া ঘাড় ফিরাইয়াছিল। উমার উৎকণ্ঠিত দৃষ্টি, শঙ্কিত মুখের ইশারা তাহার চোখে পড়িল। এক মুহূর্তে তাহার মুখ সাদা হইয়া গেল। কি ত্রাস যে তাহার মনে জন্মিল সেই জানে। মেজদি, বাবু আসছেন বলিয়াই সে ভাত ফেলিয়া ছুটিয়া গিয়া রান্নাঘরের দোরের আড়ালে দাঁড়াইল। তাহার দেখা দেখি উমাও আর একদিকে পলাইয়া গেল। অকস্মাৎ গৃহস্বামীর আগমনে চোরের দল যে রূপ ব্যবহার করে, ইহারাও ঠিক সেই রূপ আচরণ করিয়া বসিল। প্রথমটা হেমাঙ্গিনী হতবুদ্ধির মতো একবার এদিক একবার ওদিকে চাহিলেন। তারপরে পরিশ্রান্তের মতো দেয়ালে ঠেস দিয়া এলাইয়া পড়িলেন। লজ্জা ও অপমানের শুল যেন তাহার বুকখানা এফোঁড় ওফোঁড় করিয়া দিয়া গেল। পরক্ষণেই বিপিন আসিয়া উপস্থিত হইলেন। সম্মুখে স্ত্রীকে ওভাবে বসিয়া থাকিতে দেখিয়া কাছে আসিয়া উদ্বিগ্ন মুখে প্রশ্ন করিলেন,
ও কি খাবার নিয়ে এমন করে বসে যে? হেমাঙ্গিনী কোনো জবাব দিলেন না। বিপিন অধিকতর উৎকণ্ঠিত হইয়া বলিলেন, আবার জ্বর হলো নাকি? অভুক্ত ভাতের থালাটার পানে চোখ পড়ায় বলিলেন, এখানে এত ভাত ফেলে উঠে গেল কে? ললিত বুঝি? না, সে নয়, ও বাড়ির কেসটা খাচ্ছিল, তোমার ভয়ে এখন দূরের আড়ালে লুকিয়েছে। কেন? কেন তা তো তুমি ভালো জানো। আর সে শুধু নয়, তুমি আসছো খবর দিয়ে রুমাও ছুটে পালিয়েছে। বিপিন মনে মনে বুঝিলেন স্ত্রীর কথাবার্তা বাঁকা পথ ধরিয়াছে, তাই বোধ করি সোজা পথে ফিরাইবার অভিপ্রায় সহাস্যে বলিলেন, তা ও বেটি পালাতে গেল কোন দুঃখে? কি জানি, বোধ করি মায়ের অপমান চোখে দেখবার ভয়েই পালিয়েছে। পরক্ষণেই একটা নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, কেষ্ট তো পরের ছেলে, সে তো লুকোবেই, কিন্তু পেটের মেয়েরাও পর্যন্ত বিশ্বাস করতে পারল না যে তার মায়ের কাউকে ডেকে এক মুঠো ভাত দেবার অধিকারটুকু আছে। এবার বিপিন টের পাইলেন ব্যাপারটা সত্যি বিশ্রী হইয়া উঠিয়াছে। অতএব পাছে একেবারে বাড়াবাড়িতে গিয়া পৌঁছায়, এই জন্য অভিযোগটাকে একটু পরিহাসে পরিণত করিয়া চোখ টিপিয়া ঘাড় নাড়িয়া বলিলেন, না, তোমার কোনো অধিকার নেই। ভিখিরি এলে ভিক্ষেও না। তা সে যাগ্গে যাক, কাল থেকে আর মাথা ধরেনি তো? আমি মনে করছি যেন শহর থেকে কেদার ডাক্তারকে একবার ডেকে পাঠাই, না হয় একবার কলকাতায়। অসুখ ও চিকিৎসার পরামর্শটা এইখানেই থামিয়া গেল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, তুমি কেসটাকে উমার সামনে কিছু বলেছিলে? আমি? কই না তো। ও হো হো হো, হ্যাঁ, সেদিন যেন মনে হচ্ছে বলেছিল। আরে বৌঠান রাগ করেন, দাদা বিরক্ত হন, উমা বোধ করি সেইখানেই দাঁড়িয়েছিল। হেমাঙ্গিনী কথাটা চাপা দিলেন। বিপিন ঘরে ঢুকিতেই তিনি কেষ্টকে বাহিরে ডাকিয়া বলিলেন, কেষ্ট, শোন, এই 4টে পয়সা নিয়ে দোকান থেকে মুড়ি টুড়ি কিছু কিনে খেয়ে যা। যা, খিদে পেলে আর আসিস না আমার কাছে। তোর মেজ দিদির তো এমন জোর নেই যে বাইরের মানুষকে এক মুঠো ভাত খেতে দেয়। যা। কেষ্ট নিঃশব্দে চলিয়া গেল। ঘরের ভিতর দাঁড়াইয়া বিপিন তাহার পানে চাহিয়া ক্রোধে দাঁত কড়মড় করিলেন। 7ম অধ্যায়। দিন 5-6 পরে একদিন বৈকালে বিপিন অত্যন্ত বিরক্ত মুখে ঘরে ঢুকিয়া বলিলেন, আচ্ছা মেজবউ, এসব তুমি কি শুরু করলে বলো তো? হ্যাঁ, আচ্ছা, কেষ্ট কে? একটা পরের ছেলেকে নিয়ে দিন রাত আপনা আপনির মধ্যে লড়াই করে চলেছ। হ্যাঁ, আজ দেখলাম জানো, দাদা পর্যন্ত ভারী রাগ করেছেন। অনতি পূর্বে নিজের ঘরে বসিয়া বড় বউ স্বামীকে উপলক্ষ এবং মেজ বউকে লক্ষ্য করিয়া চিৎকার শব্দে যে সকল অপভাষার তীর ছুড়িয়াছিলেন, তাহার একটিও নিষ্ফল হয় নাই। সবকটি আসিয়াই হেমাঙ্গিনীকে বিধিয়াছিল এবং প্রত্যেকটি মুখে করিয়া যে পরিমাণ বিষ বহিয়া আনিয়াছিল, তাহার সহিত জ্বালাটাও কম জ্বলিতেছিল না। কিন্তু মাঝখানে শুধু ভাসুর বিদ্যমান থাকায় হেমাঙ্গিনী সহ্য করা ব্যতীত প্রতিকারের পথ পাইতেছিল না। আগেকার দিনে যেমন যবনেরা গরু সুমুখে রাখিয়া রাজপুত সেনার উপর বাণ বর্ষণ করিত, যুদ্ধ জয় করিত, ঠিক বড় বউ মেজ বউকে আজকাল প্রায় তেমনই করিয়া জব্দ করিতেছিলেন।
স্বামীর কথায় হেমাঙ্গিনী দপ করিয়া জ্বলিয়া উঠিল, কহিল, বলো কি গো, তিনি পর্যন্ত রাগ করেছেন? এ তো বড় আশ্চর্য কথা, শুনলে হঠাৎ বিশ্বাস হয় না যে। আচ্ছা, এখন কি করলে রাগ থামবে বলো তো? বিপিন মনে মনে রাগ করিলেন, কিন্তু বাহিরে প্রকাশ করা তাহার স্বভাব নয়। তাই মনের ভাব গোপন করিয়া সহজে বলিলেন, দেখো, হাজার হলেও গুরুজনের সম্বন্ধে কি সব জানি। আমি ছেলে মানুষটি নই। হ্যাঁ, গুরুজনের মান মর্যাদা আমি যে বুঝব না, কিন্তু ছোঁড়াটাকে ভালোবাসি বলেই যেন ওরা আমাকে দেখিয়ে দেখিয়ে ওকে দিবারাত্র বিদ্যে থাকে, তুমি জানো? হ্যাঁ। তাহার কণ্ঠস্বর কিছুটা নরম শুনাইল, কারণ হঠাৎ ভাসুরের সম্বন্ধে শ্লেষ করিয়া ফেলিয়া সে নিজেই মনে মনে অপ্রতিভ হইয়াছিল। কিন্তু তাহারও গায়ের জ্বালাটা নাকি বড় জ্বলিতেছিল, তাই রাগ সামলাইতে পারেন নাই। বিপিন গোপনেও ও পক্ষে ছিলেন, কারণ এই একটা পরের ছেলেকে লইয়া নিরর্থক দাদাদের সঙ্গে ঝগড়াঝাটি তিনি মনে মনে পছন্দ করিতেন না। স্ত্রীর এই লজ্জাটুকু লক্ষ্য করিয়া জো পাইয়া এইবার জো দিয়া বলিলেন, দেখো, ভেদাভেদি কিছুই নয়, তারা নিজেদের ছেলে শাসন করছে, কাজ শেখাচ্ছে, তাতে তোমাকে বিরুদ্ধে চলবে কেন? আর তাছাড়া যাই করুন, তারা তো গুরুজন, বলো? হেমাঙ্গিনী স্বামীর মুখের পানে চাহিয়া প্রথমটা বিস্মিত হইলেন, কারণ এই 15-16 বছরের ঘরকন্যায় স্বামীর এত বড় ভাতৃভক্তি সে ইতিপূর্বে দেখে নাই। কিন্তু পর মুহূর্তেই তাহার সর্বাঙ্গ ক্রোধে জ্বলিয়া উঠিল, কহিল, দেখো, তারা যেমন গুরুজন, আমিও মা। গুরুজন নিজের মান নিজে শেষ করে আনলে আমি কি দিয়ে ভর্তি করব? বিপিন কি একটা জবাব বোধ করে দিতে যাইতেছিল, কিন্তু থামিয়া গেলেন। দ্বারের বাহিরে কুণ্ঠিত কণ্ঠের সেই বিনম্র ডাক শোনা গেল, মেজদিদি। স্বামী স্ত্রীতে চোকাচোকি হইল। স্বামী একটু হাসিলেন, তাহাতে প্রীতি বিকীর্ণ হইল না। স্ত্রী অধরে ওষ্ঠ চাপিয়া কবাটের কাছে সরিয়া আসিয়া নিঃশব্দে কেষ্টর মুখের পানে চাহিতেই সে আহ্লাদে গলিয়া গিয়া প্রথমে যা মুখে আসিল বলিল, তারপর কহিল, কেমন আছো মেজদি? হেমাঙ্গিনী এক মুহূর্ত কথা কহিতে পারিল না। যাহার জন্য এই স্বামী স্ত্রীতে এইমাত্র বিবাদ হইয়া গেল, অকস্মাৎ তাহাকে সম্মুখে পাইয়া বিবাদের সমস্ত বিরক্তটা তাহারই উপর গিয়া পড়িল। হেমাঙ্গিনী অস্ফুট কণ্ঠস্বরে কহিলেন, এখানে কি রে? তুই কেন রোজ রোজ এখানে আসিস বলতো? কেষ্টর বুকের ভিতরটা ধক করিয়া উঠিল। এই কঠোর কণ্ঠস্বরটা সত্যই এত কঠোর শুনাইল যে হেতু যাহার যাই হোক, বস্তুটা যে সস্নেহ পরিহাস নয় বুঝিয়া লইতে এই দুর্ভাগা বালকটারও বিলম্ব হইল না। ভয়ে বিস্ময়ে লজ্জায় মুখখানা তাহার কালিমাখা হইয়া গেল। কহিল, দেখতে এসেছি। বিপিন হাসিয়া বলিলেন, দেখতে এসেছে তোমাকে? এ হাসি যেন দাঁত ভ্যাংচাইয়া হেমাঙ্গিনীকে অপমান করিল। সে দলিতা ভুজঙ্গিনীর মতো স্বামীর মুখের পানে একটিবার চাহিয়াই চোখ ফিরাইয়া লইয়া কহিল, আর এখানে তুই আসিস নে, যা। আচ্ছা বলিয়া কেষ্ট তাহার মুখের কালি হাসি দিয়া ঢাকিতে গিয়া সমস্ত মুখ যেন আরো কালো, আরো বিশ্রী বিকৃত করিয়া অধোমুখে চলিয়া গেল।
সে বিকৃতির কালো ছায়া হেমাঙ্গিনী নিজের মুখের উপর লইয়া স্বামীর পানে আর একবার চাহিয়া দ্রুত পদে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল।